সন্তানকে খুঁজছে, তাদের সন্তানরা তাদের পিতাকে শুনছে, তাদের স্ত্রী তাদের স্বামীকে খুঁজছে। এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম এইভাবে হত্যা, নির্যাতন, নিপীড়ন, মানুষকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। আজকে সেখান থেকে আমরা এগিয়ে যেতে চাই। এই দেশ আমরা চাই না। আমরা যারা বিএনপি করি, ইচ্ছা করি এখন অনেক কিছু করা যায়। আমরা কিন্তু কারোর গায়ে হাত দিই না। কোনো চাঁদাবাজিতে আমাদের ছেলেরা নাই, কোনো দুর্নীতিতে আমরা থাকতে চাই না। আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই, যে দেশে হানাহানি, মারামারি, কাছাকাছি থাকবে না। আমাদের অভিভাবক এলাকার মাটি মানুষের সাথে তার সম্পর্ক। আমাদের প্রিয় নেতা, সাবেক সফল মন্ত্রী, সফল সংগ্রামী নেতা, জাতীয় স্থায়ী কমিটির বিএনপির অন্যতম সদস্য মির্জা আব্বাস একটা কথা বলে দিয়েছে, চাঁদাবাজ মুক্ত দেশ করতে হবে, সন্ত্রাস মুক্ত দেশ করতে হবে, একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। সেই লক্ষ্যে বিএনপির প্রতিটি নেতা কর্মী কাজ করছে। আমাদের মায়ের মতো ভাবি মিসেস আফরোজা আব্বাস বারবার জনগণের কাছে ফিরে আসছে, যিনি মায়ের ভূমিকায় অবতীর্ণ আছেন। আর একটি কথা, কারো গায়ে হাত দেওয়ার জন্য আওয়ামী লীগ করুক, জনগণ দেখবে। আমরা জনগণকে বলতে চাই, প্রিয় ভাইরা, আমরা শান্তিপূর্ণ দেশ তখনই গঠন করতে পারবো, শান্তিপূর্ণ সমাজ তখনই গঠন করতে পারবো যখন আপনাদের সহযোগিতা আমরা পাবো। আপনাদের মনোবলটা আমাদের শক্তি হয়ে কাজ করবে। আমরা আপনাদের পাশে দাঁড়াবো, আপনারা আমাদেরকে সেবা সুযোগ করে দেবেন। আজকে তাই বলতে চাই, প্রিয় ভাই বোনেরা, প্রিয় এলাকাবাসী, এই মেনাদিয়া বিএনপির ঘাঁটি, এই মেনাদিয়ার মাটি বিএনপির ঘাঁটি। আমরা প্রতিবার সারা ঢাকা শহরে আমাদের নির্বাচন আমরা হেরেছিলাম, কিন্তু এই মেনাদিয়ার ভিতরে আমরা বিপুল ভোটে বিজয় হয়েছিলাম। আজকে সেই বিজয় মেনাদিয়াবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই, মোবারকবাদ জানাতে চাই। প্রিয় ভাইরা, একটা কথা বলতে চাই, সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আবার গণতন্ত্র ভুলুণ্ঠিত করতে চায়, দেশের স্বাধীনতা বিক্রি দিতে চায়। আজকে আমরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আজকে আমরা দেশ স্বাধীন করেছি নতুনভাবে। আমাদের বাংলাদেশের পতাকা কেউ নামিয়ে ফেলতে পারবে না, আমাদের বাংলাদেশের স্বাধীনতা কেউ হরণ করতে পারবে না। 18 কোটি মানুষ, 16 কোটি 18 কোটি মানুষ 36 কোটি হাতের মাধ্যমে ভারতকে মোকাবেলা করব। আমাদের দেশ ইনশাআল্লাহ গণতন্ত্র ফিরে পাবে, আমাদের দেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পাবে। আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করবো, একটি সুন্দর রাষ্ট্র গঠন করব। আমাদের রাষ্ট্র আমরাই গঠন করব, আমাদের রাষ্ট্র আমরাই সুন্দর ব্যবস্থা করবো, সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করব। তাই আপনাদের সমর্থন চাই, আপনাদের সহযোগিতা চাই। আজকে আমাদের ছেলেরা, আমাদের যুবদলের নেতারা, এই আজকে যারা আহত হয়েছে, একটা অটো রিক্সা তাকে উপহার দিবে, এই অটো রিক্সাটা দিয়ে তার জীবিকা নির্বাহ করবে। আমি অভিনন্দন জানাতে চাই রিম্পুকে, ছাত্রা হোসেন হিমেলকে এবং তার বন্ধু বান্ধবদেরকে অভিনন্দন, মোবারকবাদ জানাই। এমনিভাবে দেশ করার কাজে তোমরা এগিয়ে আসো, চেষ্টা করতে হবে। এই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, প্রতিটা নেতা কর্মীকে, প্রতিটা কর্মী যারা আহত নিহত হয়েছে, সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা প্রতিটা নেতা কর্মীকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করব। আমার প্রিয় নেতা, আমাদের অভিভাবক মির্জা আব্বাস এবং মিসেস আফরোজা আব্বাস আমাদের সবসময় এইগুলো সহযোগিতা করছেন। আমি বলতে চাই, আজকে যারা সহযোগিতা দেবে, এটা ছোট্ট কিন্তু এটা একটা উদাহরণ, এটা একটা অনুপ্রেরণা। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করতে চাই। এবং যারা আজকে তাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তবে একটা কথা বলতে চাই, আজকে যারা তরুণ, আগামী দিনের ভবিষ্যৎ তারা, আজকে যারা যুবক, আগামী দিনের ভবিষ্যৎ তারা। কোনো অন্যায়ের সাথে জড়িত হবে না, কোনো চাঁদাবাজিতে সম্পৃক্ত হবে না, কোনো দুর্নীতিতে সম্পৃক্ত হবে না। এটা আমার নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। আজকে তাই সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে তোমাদের বড় প্রয়োজন, এই যুবকদের বড় প্রয়োজন। এই যুবকরা যারা লেখাপড়া করছ, লেখাপড়া চালিয়ে যেতে হবে। যারা লেখাপড়ার বাইরে চলে এসেছ, তাদেরকে উপার্জন করতে হবে।
সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাহলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা করতে পারবো, মাদক মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে পারবো। তোমাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, মুবারকবাদ জানিয়ে এবং যারা উপহার পাবেন তাদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ ব্যক্ত করে, যারা উপহার দিবেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা আমাকে দাওয়াত দিয়েছেন, দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, মুবারকবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।